নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শুভঙ্কর শাস্ত্রী। আজকে আপনাদের সঙ্গে একটা ভালো বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। বিষয়টা হচ্ছে 2026 সালে কুম্ভ রাশি কিংবা লগ্নে জাতক জাতিকারা কিরূপ রেজাল্ট পাবে। সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে আমি তুলে ধরবো। তো ভিডিও শুরু করার পূর্বে একটা কথা বলছি, যারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি সাবস্ক্রাইব কিংবা লাইক কিংবা শেয়ার করেননি, আপনারা অবশ্যই করে দিবেন আর নোটিফিকেশনে বেল আইকনটা প্রেস করে দিবেন। যখন আমি নতুন কোনো এপিসোড আপলোড দেব, সবার প্রথম আপনাদের কাছে গিয়ে যেন পৌঁছায়। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি, 2026 সালে কুম্ভ রাশি কিংবা লগ্নে জাতক জাতিকারা কোন কোন দিক থেকে ভালো রেজাল্ট পজিটিভ রেজাল্ট পাবে, কোন কোন দিক থেকে তারা নেগেটিভ রেজাল্ট পাবে, সম্পূর্ণ বিষয় কিন্তু আপনাদের সঙ্গে আজকে আমি তুলে ধরবো। সবার প্রথম একটা কথা বলি, 2025 সাল ছিল সংখ্যাতত্ত্ব বা নিউমোলজি হিসাবে মঙ্গলের বছর। এবছর আমরা পুরোপুরি দেখতে পেয়েছি অনেক অ্যাক্সিডেন্ট, বিস্ফোরণ, মামলা মোকদ্দমা, ভাই ভাইদের সঙ্গে ল্যান্ড প্রপার্টি নিয়ে বন্ডিং সমস্যা, আমরা কিন্তু অনেক কিছু জিনিস দেখতে পেয়েছি। 2026 সালকে যদি আমি একক সংখ্যার মধ্যে নিয়ে আসি, 2026 সাল হচ্ছে রবির বছর। যে রবি সফলতার প্রতীক, যে রবি আমাদের মান যশ খ্যাতির প্রতিষ্ঠা। অনেক কুম্ভ রাশি কিংবা লগ্নে জাতক জাতিকারা, বিশেষ করে যারা গভর্নমেন্টের সঙ্গে যুক্ত আছেন কিংবা যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, তারা কিন্তু ভালো অ্যাডভান্টেজ পাবেন এবছর। ভালো রেজাল্ট পেতে গেলে আপনাদেরকে সবার প্রথম একটা কথা বলে দিচ্ছি, পিতাকে সম্মান করুন, অবশ্যই কিন্তু ভালো রেজাল্ট কিন্তু আপনারা অবশ্যই পাবেন। সাধারণত আমি 4টা বৃহৎ প্ল্যানেটকে নিয়ে আমি বার্ষিক রাশিফল আপনাদের সঙ্গে তুলে ধরি। এই 4টা বৃহৎ প্ল্যানেট হচ্ছে বৃহস্পতি, শনি, রাহু আর কেতু। বৃহস্পতি সাধারণত একটা বছর কিন্তু একটি রাশিতে কিন্তু থেকে থাকে, কিন্তু 2026 সালে আমি বৃহস্পতিকে 3টি রাশির মধ্যে দেখতে পাবো। জানুয়ারি থেকে মে মাস অব্দি বৃহস্পতি থাকবে আপনার রাশির পঞ্চম ভাবের মধ্যে, থাকবে মিথুন রাশিতে। জুন থেকে অক্টোবর মাস অব্দি বৃহস্পতিকে দেখতে পাওয়া যাবে আপনার রাশির ষষ্ঠ ভাবের মধ্যে কর্কট রাশিতে। নভেম্বর ডিসেম্বর এই 2 মাস বৃহস্পতিকে দেখতে পাওয়া যাবে আপনার রাশির সপ্তম ভাবের মধ্যে সিংহ রাশিতে। শনি কিন্তু পুরোটা বছর মীন রাশিতে থাকবে, রাশির দ্বিতীয় ভাবের মধ্যে। রাহু লগ্ন ভাবের মধ্যে থাকবে নভেম্বর মাস অবধি। কেতু কিন্তু সপ্তম ভাবের মধ্যে থাকবে সিংহ রাশিতে কিন্তু নভেম্বর মাস অবধি। কিন্তু নভেম্বর মাসের পর রাহু আর কেতু কিন্তু ট্রানজিট করবে। বছরের প্রথমের দিকে জানুয়ারি থেকে মে মাস অবধি বৃহস্পতি যখন আপনার রাশির পঞ্চম ভাবের মধ্যে থাকবে, তখন কিন্তু সাধারণত যারা যারা চাকরির জন্য চেষ্টা করছেন কিন্তু চাকরি পাচ্ছেন না, বিভিন্ন ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু চাকরি হচ্ছে না, কিন্তু তারা একটা ভালো চাকরি অবশ্যই কিন্তু পাবেন। জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ভালো কিন্তু আপনারা অ্যাডভান্টেজ পাবেন চাকরির দিক থেকে। এবছর আপনারা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো সফলতা কিন্তু পাবেন। কিন্তু যারা যারা শিক্ষামূলক কর্মের সঙ্গে যুক্ত আছেন, শিক্ষামূলক কর্মে তারা কিন্তু ভালো সফলতা কিন্তু পাবেন এই 2026 সালে এই জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত। তো যারা যারা প্রেগনেন্সি অবস্থায় আছেন, যেসব মহিলারা কুম্ভ রাশি কিংবা লগ্নে যেসব মহিলারা আপনারা প্রেগনেন্সি অবস্থায় আছে, কিন্তু তারা কিন্তু ভালো অ্যাডভান্টেজ কিন্তু পাবেন এই জানুয়ারি থেকে মে মাস অবধি। সন্তানের সফলতা কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের দেখা দেবে 2026 সালে প্রথমের দিকে। কিন্তু একটা কথা বলে দিচ্ছি, বৃহস্পতি কিন্তু আপনার পঞ্চম ভাবের মধ্যে থেকে বিশেষ করে ভালো অ্যাডভান্টেজ কিন্তু আপনাদেরকে যথেষ্ট পরিমাণে দেবে, খুবই ভালো অ্যাডভান্টেজ কিন্তু দেবে। তো যারা যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছেন বা আউট অফ স্টেটে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, তারা কিন্তু ভালো অ্যাডভান্টেজ কিন্তু আপনারা অবশ্যই কিন্তু পাবেন। কিন্তু জুন থেকে অক্টোবর মাস অবধি যখন বৃহস্পতি আপনার রাশির ষষ্ঠ ভাবের মধ্যে আসবে কর্কট রাশিতে, তখন কিন্তু বিভিন্ন দিক থেকে কিন্তু আপনাদের মধ্যম প্রকৃতির রেজাল্ট কিন্তু বৃহস্পতি আপনাদের সঙ্গে তুলে ধরবে। সেই সময়টা দেখবেন আপনাদের
হেলথের জায়গায় কিছু সমস্যা দেখা দিতে পারে। লিভার কিংবা পেটের সমস্যা কিন্তু আপনাদেরকে যথেষ্ট পরিমাণে দেখা দিতে পারে, কিংবা সুগারের সমস্যা কিন্তু এই সময় আপনাদের দেখা দিতে পারে। তো এই ষষ্ঠ ভাবের মধ্যে বৃহস্পতি এসে আপনাদের যারা বেকারত্ব ছিলেন বা জবের জন্য চেষ্টা করছিলেন বিভিন্ন প্রাইভেট সেক্টরে কিংবা বিভিন্ন গভর্নমেন্ট সেক্টরে আপনারা জবের জন্য চেষ্টা করছিলেন, জানুয়ারি থেকে মে মাস অবধি আপনারা চেষ্টা করেছেন, হয়নি। কিন্তু আমি বলবো এই জুন থেকে অক্টোবর মাসের মধ্যে এই সময়টা কিন্তু ভালো, মানে জবের জায়গায় আপনাদের ভালো সফলতা কিন্তু দেখা দিচ্ছে এই 2026 সালের জুন থেকে অক্টোবর মাসের মধ্যে। এই ষষ্ঠ ভাবের মধ্যে বৃহস্পতি এসে আপনাদেরকে একটু যথেষ্ট পরিমাণে মানে পরিশ্রম যথেষ্ট পরিমাণে করাবে। এই ষষ্ঠ ভাবের মধ্যে বৃহস্পতি আপনাদেরকে যথেষ্ট পরিমাণে সফলতা কিন্তু অবশ্যই দেবে। নভেম্বর ডিসেম্বর এই 2 মাস বৃহস্পতি যখন আপনার রাশির সপ্তম ভাবের মধ্যে আসবে, তো সেই সময়টা দেখবেন আপনাদের একটা বহুদিনের মনের ইচ্ছা পূরণ হচ্ছিল না, কিন্তু সেই সময় কিন্তু হতে কিন্তু দেখা দেবে, অবশ্যই কিন্তু মনের ইচ্ছা পূরণ হবে। এই সময় তো যারা বিজনেসকে নিয়ে চিন্তিত ছিলেন, বিজনেস আপনাদের ভালো চলছিল না, বিজনেসের দিক থেকে অনেক টাকা নিয়ে আপনারা ইনভেস্ট করেছেন, কিংবা আপনাদের বিজনেসের পারপাসে বাইরে কোনো জায়গায় হয়তো আপনাদের মানে টাকাটা ধার পড়ে গেছে, টাকাটা কি কোনোভাবে ফেরত না আসার যে জায়গাটা, কিন্তু এই সময়টাকে দেখবেন আপনাদের টাকা ফেরত আসার সম্ভাবনা কিন্তু প্রবল পরিমাণে দেখাচ্ছে। আর বিজনেসের দিক থেকে গ্রোথ কিন্তু যথেষ্ট পরিমাণে আপনাদের কিন্তু দেখা দিচ্ছে। এই সপ্তম ভাবের মধ্যে বৃহস্পতি এসে আপনারা যাদের বিয়ের জন্য চেষ্টা করছেন, বিয়ে হচ্ছিল না, কিন্তু আমি বলবো এই নভেম্বর ডিসেম্বর এই 2 মাস কিন্তু আপনারা অবশ্যই চেষ্টা করুন, বিয়ে অবশ্যই কিন্তু আপনাদের হবে। চেষ্টা করলে অবশ্যই কিন্তু বিয়ের কিন্তু যোগ কিন্তু রয়েছে। এই সপ্তম ভাবের মধ্যে বৃহস্পতি আপনাদেরকে যথেষ্ট পরিমাণে ভালো অ্যাডভান্টেজ দেবেন। তো যারা লোন নিতে চাইছেন, লোন পাচ্ছেন না, অনেক চেষ্টা করছেন, লোন পাচ্ছেন, তার একটা লোন পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি এই 2026 সালে নভেম্বর ডিসেম্বর এই 2 মাসের মধ্যে। বা যারা লোন করেছেন, লোনটাকে ঠিকঠাকভাবে আপনারা দিতে পারছেন না, ব্যাংক থেকে নোটিশ চলে আসছে, কিংবা বিভিন্ন গ্রুপ থেকে আপনাদের কাছে নোটিশ চলে আসছে, আমি বলবো এই নভেম্বর ডিসেম্বর মাস আপনারা লোন থেকে মানে লোনটাকে কিন্তু শোধ আপনারা অবশ্যই কিন্তু করতে পারবেন। এই সপ্তম ভাবের মধ্যে বৃহস্পতি থেকে লগ্নে দৃষ্টি দেওয়ার জন্য আপনাদের কিন্তু বিশেষ করে জ্ঞানের জায়গা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করা হবে। তো যারা টিচিং সেক্টরে আছেন বা ব্যাংকিং সেক্টরে জবের সঙ্গে যুক্ত আছেন, তারা কিন্তু ভালো অ্যাডভান্টেজ কিন্তু অবশ্যই পাবেন এই 2026 সালে নভেম্বর আর ডিসেম্বর মাসের মধ্যে। অপরদিকে শনি কিন্তু আপনার রাশির দ্বিতীয় ভাবের মধ্যে থেকে আপনাদেরকে অর্থনৈতিক সমস্যা কিছু তৈরি করে দিতে পারে। কিন্তু একটা কথা মনে রাখবেন, 27শে জুলাই থেকে 11ই ডিসেম্বর এই সময়টা কিন্তু শনি কিন্তু রেট্রোগেট কিংবা বকরি থাকবে। তো বিশেষ করে আপনাদের একটু সাবধানতা প্রয়োজন। আপনাদেরকে কিছু কিছু জিনিস মানসিক জায়গায় কিন্তু আপনাদের উদ্বেগ বাড়াতে পারে, কিংবা মন মানসিকতা হতাশা তৈরি করে দিতে পারে। কোনো কিছু কাজ করতে যাচ্ছেন কিন্তু হচ্ছে না, এই সময়টা কিন্তু আপনাদের দেখা দিতে পারে। এই দ্বিতীয় ভাবের মধ্যে শনি তৃতীয় দৃষ্টি চতুর্থ ভাবের মধ্যে পড়ার জন্য মায়ের সঙ্গে কিছু আপনার অ্যাডজাস্টমেন্টের জায়গায় সমস্যা তৈরি করে দিতে পারে এই 2026 সালে। বিশেষ করে সুখের জায়গায় আপনাদের কিছু ডিস্টারবেন্স আসতে পারে। চতুর্থ থেকে আমরা গৃহবাড়ি কিংবা ঘর বাড়ি বিচার করে থাকি, ঘর বাড়ি জায়গায় কিছু আপনাদের সমস্যা দেখা দিলেও দিতে পারে। যারা শিক্ষার্থী আছে, এডুকেশনের জায়গায় কিন্তু আপনাদের প্রচন্ড পরিমাণে অলসতা কিন্তু চলে আসবে, বা মানে ভয় ভিত্তিক মানসিকতা কিন্তু আপনাদের পড়াশোনার প্রতি কিন্তু যথেষ্ট পরিমাণে চলে আসবে। অপরদিকে রাহু আপনার রাশি মধ্যে থেকে, বিশেষ করে লগ্ন ভাবের মধ্যে থেকে কিন্তু রাহু কিন্তু আপনাদের বিশেষ করে মানসিক উদ্বেগ কিন্তু বাড়াবে। মানে মনের মধ্যে অস্থিরতা চঞ্চলতা ভাবটা কিন্তু প্রচন্ড পরিমাণে দেখা দিতে পারে। চন্দ্র রাহু লগ্ন ভাবের মধ্যে রাশির মধ্যে থাকার জন্য একটা গ্রহণযোগ কিন্তু তৈরি করবে। এই গ্রহণযোগ বিশেষ করে যারা এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন, যেসব কুম্ভ রাশি কিংবা লগ্নে জাতক জাতিকারা যারা এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন, তাদের এডুকেশনের জায়গায় মানসিক চঞ্চলতা অস্থিরতা ভাব কিন্তু প্রচন্ড পরিমাণে দেখতে পাওয়া যাবে। কিংবা আপনার মায়ের হেলথের জায়গায় প্রচন্ড পরিমাণে সমস্যা দেখা দিতে পারে, কিংবা আপনার মায়ের সঙ্গে অ্যাডজাস্টমেন্টে কিছু সমস্যা কিন্তু আপনারা তৈরি করে ফেলতে পারেন। তো এই দিকে আপনাদেরকে প্রচন্ড পরিমাণে একটু সাবধানতা প্রয়োজন, দেখে শুনে কিন্তু একটু কাজ করতে হবে। তো আমি বলবো গ্রহণযোগ বিশেষ করে এডুকেশনের জায়গায় কিছু সমস্যা তৈরি করে দিতে পারে, কিংবা আপনার মনের জায়গায় কিছু সমস্যা তৈরি করে দিতে পারে। এইসব ঘটনা কিন্তু আপনাদেরকে ফেস হতে দেখা দিতে পারে।
অপরদিকে কেতু আপনার রাশির সপ্তম ভাবের মধ্যে থেকে আপনাদের দাম্পত্য জীবনে যারা বিয়ে করেছেন, যাদের বিয়ে 4 বছর হয়ে গেছে, যেসব কুম্ভ রাশি কিংবা লগ্নে জাতক জাতিকাদের, তাদের মানে দাম্পত্য জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে, বা তাদের দাম্পত্য জীবনে চরম অশান্তি কিন্তু হলেও হতে পারে, কিংবা যারা বিয়ে করতে চাইছেন বিয়ে কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু প্রচন্ড পরিমাণে রয়েছে। 2026 সালে কুম্ভ রাশি কিংবা লগ্নে জাতক জাতিকাদের হেলথের জায়গায় কিছু সমস্যা তৈরি করে দিতে পারে, বিশেষ করে অ্যালার্জি কিংবা ইনফেকশনের, যে পেটের মধ্যে ইনফেকশনের জায়গায় কিন্তু আপনাদের দেখা দিতে পারে। এই 2026 সালে হেলথ কেনে কিন্তু বিশেষ করে প্রচন্ড পরিমাণে আপনাদের ভোগাবে, কিংবা আপনার জীবনসঙ্গীর হেলথের জায়গায় কিছু সমস্যা কিন্তু তৈরি করে দিতে পারে। সব দিক থেকে আমি 2026 সালে কুম্ভ রাশি কিংবা লগ্নে জাতক জাতিকাদের ততটা কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু আমি পাচ্ছি না। একদিকে শনির 7.5, 2 নম্বর কথা হচ্ছে মানে রাশির উপর রাহুর অবস্থান। এই রাশির উপর রাহুর অবস্থান থাকার জন্য আপনাদের যোগাযোগের জায়গায় যেমন বৃদ্ধি করাবে, তেমন মানে ভালো মানুষের সঙ্গে আপনাদেরকে সাক্ষাৎও করে দিতে পারে, যেমন খারাপ মানুষের সঙ্গে কিন্তু আপনাদের সাক্ষাৎ কিন্তু মানে রাহু কিন্তু অবশ্যই কিন্তু করাবে। হুটহাট করে আপনাদের মাথা গরমের টেন্ডেন্সি কিন্তু তৈরি করে দিতে পারে, মনটাকে আপনাদের অনেকটাখানি বড় করতে পারে, ঠিক আছে। সেই সব জায়গায় বিভিন্ন লোভ লালসার মধ্যে কিন্তু এই কুম্ভ রাশি লগ্নে জাতক জাতিকারা চলে আসতে পারে। এই নভেম্বর মাস অবধি আপনারা যথেষ্ট পরিমাণে একটু সতর্ক থাকুন। আপনারা যা কিছু কাজ করতে যাচ্ছেন না কেন, একটু দেখে শুনে আপনাদেরকে সব কাজ করাটা উচিত আমি মনে করি। কুম্ভ রাশি কিংবা লগ্নে জাতক জাতিকারা 2026 সালে ভালো অ্যাডভান্টেজ পাবে যদি আপনারা একটু যদি পরিশ্রম করে থাকেন, কিংবা আপনারা কোনো কাজ করার আগে 10 বার যদি ভেবে আপনি ওই কাজটা যদি করেন, আপনারা যথেষ্ট পরিমাণে সফলতা চরম শিখরে কিন্তু যেতে পারেন। কিন্তু 2025 সাল কুম্ভ রাশি কিংবা লগ্নে জাতক জাতিকারা ভালো রেজাল্ট পায়নি। আমি জানি 2025 সালে তারা কিন্তু অর্থনৈতিক অবস্থা কিন্তু যথেষ্ট পরিমাণে খারাপ ছিল। আমি জানি মন মানসিকতা জায়গায় কিন্তু যথেষ্ট পরিমাণে তাদের খারাপ ছিল। সবার থেকে বড় জিনিস কি, শনির সাথে সাথেই চলছে 2024 সালেও। এই সময়টা দেখবেন 2024 সালে আপনারা মানে পেরিয়ে এসছেন, 2024 সালে দেখুন তো আপনারা যা কিছু কাজ করতে যাচ্ছেন না কেন, আপনার সময় সে কাজটা হচ্ছে না। যা কিছু আপনি ভাবছেন সেটা কিন্তু উল্টো, সম্পূর্ণ উল্টো। বিশেষ করে আপনার রাশি তখন দ্বিতীয় ভাবের মধ্যে রাহু থাকার জন্য আপনাদেরকে অর্থে যেটা প্রচন্ড ক্রাইসিস দেখিয়েছে। অর্থ কম বেশি জীবনে এসেছে, কিন্তু অর্থটাকে আপনি ধরে রাখতে পারেননি 2025 সালে কুম্ভ রাশি কিংবা লগ্নে জাতক জাতিকারা। কিন্তু 2026 সাল আপনাদের চ্যালেঞ্জ করা বছর। যদি আপনারা যে কোনো কাজ করতে গিয়ে 10 বার যদি আপনি ভেবে কাজটা করেন, অবশ্যই কিন্তু আপনারা সফলতা পাবেন। আর যদি আপনারা হুটহাট করে কাজটা করে ফেলেন, সেই জায়গায় কিছু সমস্যা কিন্তু আপনাদের তৈরি হতে পারে। শনি আপনার চন্দ্রের দ্বিতীয় শনি আছে, অর্থের জায়গায় কিছু সমস্যা আপনাদেরকে দেখা দিতে পারে। কিন্তু আমি বলবো জুন মাস থেকে ডিসেম্বর মাস অবধি এই সময়টা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে অনুকূল থাকবে। কেমন লাগলো ভিডিওটা? ভিডিও শেষ করার পূর্বে একটা কথা বলে দিচ্ছি, আমি কিছু নতুন চেম্বার ওপেন করেছি। যেমন প্রত্যেক শনিবার আমি থাকি জামশেদপুর টাটানগরে, প্রত্যেক রবিবার আমি থাকি ঝাড়গ্রামে, প্রত্যেক বুধবার আমি থাকি কলকাতাতে, আর বাদ বাকি দিন আমি বাড়িতে থাকি। আমার বাড়িটা হচ্ছে পূর্ব মেদিনীপুর কন্টাইতে। তো স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে 8016059406, এই নাম্বারে আপনারা অবশ্যই কিন্তু কল করতে পারেন। দূরের বন্ধুদের ক্ষেত্রে আমি বলছি, যারা আপনারা আসতে পারছেন না আমার কাছে, তারা অনলাইন কনসালটেশন নিতে পারেন। কিভাবে আপনি অনলাইন কনসালটেশন নেবেন, আপনি এই ফোন নাম্বারে ফোন করে অবশ্যই কিন্তু সম্পূর্ণ তথ্য আপনি জেনে নিতে পারেন। ভিডিওটা আর বড় করছি না, বলতে তো অনেকটা খানি ইচ্ছা করছে, কিন্তু সময় অনেকটা ছোট। এই বলে আমি আমার ভিডিও এখানে শেষ করছি। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।